উচ্চ মূল্যস্ফীতির চাপে অর্থনীতি মেলে না প্রতিদিনকার খরচের হিসেব। গরুর মাংস আর ইলিশ মাছ কটমুরগি এর ধারে কাছে আমরা যেতে পারি না। মাংস কিনতে না পারলে সবজি কিনে খাবো, সেটাও আমরা কিনে খেতে পারতেছি না। নিত্যপণ্যের শুল্ক কমানোর পরামর্শ বিশেষজ্ঞের। পণ্য চালান দ্রুত খালাস আইন প্রত্যাহার দাবিতে সিএন্ডএফ এজেন্টের কর্মবিরতি, বেকার হবে 10,000 মানুষ, দাবি খাত সংশ্লিষ্টদের। এবং চিকিৎসা ব্যয় মেটাতে বছরে দারিদ্র্য সীমার নিচে নামছে 61 লাখের বেশি মানুষ, বরাদ্দ ও সঠিক ব্যবহার না হওয়ায় বাড়ছে খরচ, বিআইডিএস এর তথ্য। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিদায়ী অর্থ বছরে নির্ধারিত লক্ষ্যমাত্রার মধ্যে মূল্যস্ফীতি ধরে রাখতে পারেনি সরকার। উচ্চ মূল্যস্ফীতির চাপ নিয়ে শুরু করতে হলো নতুন অর্থ বছর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস প্রকাশিত প্রতিবেদন বলছে 2023-24 অর্থ বছরে দেশে গড় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.73%, যা গত 13 অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদরা বলছেন শুল্ক কাঠামোর সমন্বয় এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি করা গেলে মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। অর্থবিত্তই মানুষে মানুষে বিভেদের দেয়াল তুলে দেয়, বুঝিয়ে দেয় জীবনের বাস্তবতা। অনেকটা যেন নির্ধারণ হয়েই থাকে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর উচ্চবিত্তের জীবন পার্থক্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রতিটি সূচকে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয় বৈষম্যের অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতি আরও উঁচু করে দেয় সেই দেয়াল। বয়সের ভারে নুয়ে পড়া রাজভানু, রিক্সা শ্রমিক, 2 ছেলে ও পরিবার পরিজন নিয়ে থাকেন রাজধানীর ভাসানটেক বস্তিতে। দিনভর রিক্সার প্যাডেল চেপে ঘরে ফেরা ক্ষুধার্ত 2 ছেলে আর পরিবারের অন্য সদস্যদের জন্য রান্না বসিয়েছেন তিনি। সেই রান্না নিয়েই যত আক্ষেপ। বললেন, দ্রব্যমূল্যের বাজারে ভালো খাবার জোটে না মুখে। মাছ আগে যেত বেশি খাই, আর কি খাই মাংস টাংস খাই তার মতো তা পয়সা লাগতো না। প্রাচুর্যের উল্টো দিকে থাকা এই মানুষগুলোর ক্ষুধা, আহারের চাহিদা সমাজের অন্যান্য মানুষের মতোই। কিন্তু রোজগারের দৌড়ে পিছিয়ে থাকা মানুষগুলোর সব ইচ্ছেই যেন থিতু হয়ে রয় আয় ব্যয়ের বেড়াজালে। পুরা মাছের পোয়া হইলো 100 টাকা, ঝাটকা যেই ছিল 100 টাকা, এখন হইছে 200 টাকা কেজি। গরুর মাংস আর ইলিশ মাছ কটমুরগি এর ধারে কাছে আমরা যেতে পারি না। নতুন অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনতে চায় সরকার। যদিও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসাব বলছে, গত 13 বছরের মধ্যে রেকর্ড মূল্যস্ফীতির চাপে বাংলাদেশ। সদ্য বিদায়ী অর্থ বছরের গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.73%। সবশেষ এর চেয়ে বেশি গড় মূল্যস্ফীতি ছিল 2010-11 অর্থ বছরে, যা ছিল 10.92%। আমাদের এখানে সারা পৃথিবী যে পথে হেঁটেছে, আমরা সে পথে হাঁটি নাই। আমরা নিজস্ব চিন্তাধারায় মনোযোগী ছিলাম। ভ্যাট ও আমদানি শুল্কের সমন্বয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করতে পারলে মূল্যস্ফীতি অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। ইনফ্লেশন কমিয়ে আনার জন্য দুটো জিনিস করা দরকার। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে, আর একটা হচ্ছে যে মানি সাপ্লাইটাকে কন্ট্রাকশন ফর্মে রাখতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24। পণ্য চালান দ্রুত খালাস আইন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছে আমদানি রপ্তানি কার্যক্রমে সহায়তাকারী সিএন্ডএফ এজেন্টরা। তারা বলছেন, এই আইনের ফলে বেকার হয়ে যাবেন এই খাতে কাজ করা প্রায় 10,000 মানুষ। সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউসের সামনে বিক্ষোভ করেন তারা। বলেন, নতুন আইনের ফলে কুরিয়ার সার্ভিস 30 কেজি ওজন পর্যন্ত দ্রুত পণ্য খালাস করে গ্রাহকের কাছে পৌঁছে দিবে, আর তাদের পণ্য খালাসে দীর্ঘসূত্রিতার কারণে কাস্টমার হারাবে এই কাজে নিযুক্ত প্রতিষ্ঠানগুলো। আর কুরিয়ারের মাধ্যমে রাজস্ব আসবে দৈনিক 60 লাখ টাকা, যেখানে সিএন্ডএফ এর মাধ্যমে দৈনিক আমদানির রাজস্ব আসে 20 থেকে 30 কোটি টাকা। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে 61,30,000 মানুষ। স্বাস্থ্য খাতে অপর্যাপ্ত বরাদ্দ ও এর সঠিক ব্যবহার না হওয়ায় চিকিৎসা ব্যয় বাড়ছে সাধারণ মানুষের। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে বিআইডিএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিআইডিএস এর
রিসার্চ ফেলো ডক্টর আব্দুর রাজ্জাক সরকার। গবেষণায় বলা হয় 1997 সালে চিকিৎসার পেছনে মানুষের পকেট থেকে চলে যেত 55.9% অর্থ, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 73%। মানুষকে এ চাপ থেকে স্বাস্থ্য সুরক্ষায় আইন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা যদি আমি নিশ্চিত করতে না পারি, আমি যতই ঢাকা শহরে বসে বড় বড় লেকচার দিই, কোনো লাভ হবে না। কারণ আপনারা যদি গ্রামে যান, গিয়ে দেখেন বা পঞ্চসত্তা মায়েদের কি অবস্থা, এটা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। ওই জায়গায় আমার এখন টার্গেট, আমি ওইগুলোকে ঠিক করবো আগে। বকেয়া পাওনা পরিশোধ, বহিষ্কার করা কর্মকর্তাদের চাকুরিতে বহাল রাখা সহ ৮ দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীরা। সকালে রাজধানীর মালিবাগে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানটির কয়েকশো কর্মী অবস্থান নেয়। আন্দোলনকারীরা বলছেন, প্রশাসককে অপসারণ করে অচলাবস্থা দূর না করা পর্যন্ত কাজে ফিরবেন না তারা। আর এতে করে প্রাতিষ্ঠানিক কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহক। এদিকে সোনালী ইন্স্যুরেন্সের প্রশাসক কর্তৃক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সহ 17 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল দিয়েছে। বরখাস্ত আদেশও 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটা বিরতি নেবার। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। টানা 3 দিন পতনের পর অবশেষে উত্থানে ফিরেছে দেশের পুঁজি বাজার, পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 2.17 পয়েন্ট বেড়ে 5484 পয়েন্টে অবস্থান নিয়েছে। পাশাপাশি বেড়েছে অপর 2 সূচকও। দিনভর ডিএসইতে 662 কোটি 22 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 40 কোটি টাকা বেশি। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 191টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 140টির। অপরিবর্তিত ছিল বাকি 66 প্রতিষ্ঠানের শেয়ার দর। অপর শেয়ার বাজার সিএসএর প্রধান সূচক সিএএসপিআই কমেছে 29 পয়েন্ট, আর মোট লেনদেন হয়েছে 6 কোটি 90 লাখ টাকার শেয়ার। কেন 2021-2022 অর্থ বছরে ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য রপ্তানিতে বিশেষ অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফির স্বর্ণপদক পেয়েছে ওয়ালটন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক এস.এম. নুরুল আলম রিজভী। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন, বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং এবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম। নতুন মা ও শিশুর জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে একসাথে কাজ করবে ডেটল এবং টোগোমোগো। ডেটল বাংলাদেশের অন্যতম প্যারেন্টিং অ্যাপ টোগোমোগোর সাথে একটি অংশীদারিত্ব চুক্তি করেছে। গুলশানের রেকিট বেনকিজার বাংলাদেশ পিএলসির হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক ভিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার অ্যান্ড হেড অব পার্টনারশিপ সালাউদ্দিন আহমেদ, কমার্শিয়াল হিউম্যান রিসোর্স হেড নুমায়া জায়াদ, ফাইন্যান্স ডিরেক্টর অরিত্র ব্যানার্জি, ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ আমিনুল বশির আলভি এবং টোগোমোগোর কন্টেন্ট এবং ট্রেনিংয়ের ভাইস প্রেসিডেন্ট তাহমিনা রহমান। বাংলাদেশে যাত্রা শুরু করছে জাপানিজ অটোমোবাইল জায়ান্ট হোন্ডার নতুন মডেলের একটি মোটরসাইকেল। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের সেলিব্রিটি হলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।
অনুষ্ঠানে নতুন মডেলটির সব ফিচার, প্রযুক্তি এবং অন্যান্য বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ ও নগদ লিমিটেডের মধ্যে রেমিটেন্স সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা ও নগদের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও সিও তানভীর এ মিশুকের উপস্থিতিতে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মিফতা উদ্দিন এবং নগদের এক্সিকিউটিভ ডাইরেক্টর মারফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ কাইসার আলী এবং মোহাম্মদ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আফম কামাল উদ্দিন ও কাজী মোহাম্মদ রেজল করিম, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মোহাম্মদ ইহসানুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।